আমরা কাল রাত্রে লখনৌ এসে গেছি। এই হোটেলে ছিলাম কাল রাতে, আর শ্যুট করা হয়নি, তো এখন গোছানো চলছে এই আর কি। আর জানলা দিয়ে বাইরেটা খুব সুন্দর দেখাচ্ছি। জানলা খুলেই হোটেলের সামনে এরকম একটা ভিউ। তলায় হয়েছে আমাদের গাড়ি, আর লখনৌ শহরের কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে। সামনে দিয়ে অনেক গাড়ি চলছে, ভালোই লাগছে ঘুম থেকে উঠে। হে গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা চেক আউট করে গেছি হোটেল থেকে। এবার আমাদের যেতে হবে আর একটা ডেস্টিনেশনে। সো অল সেট, শুরু করব আমরা আর একটা জার্নি। বাট কাহানি মে টুইস্ট। একটা প্রবলেম হয়ে গেছে গাড়ির। ভেবেছিলাম প্রথমে ব্রেকফাস্ট করে নেব, কিন্তু গাড়িতে বসেই মনে হলো আমাদের সার্ভিস সেন্টারে যেতেই হবে, না হলে আর উপায় নেই। সো ফাইনালি আমরা নিয়ার বাই সার্ভিস সেন্টার খুঁজে সেদিকেই যাত্রা করলাম। চলে এসেছি সার্ভিস সেন্টারে, গাড়ি ঢুকে গেছে ডাক্তারখানায়। অ্যাকচুয়ালি কাল বিকেলে লখনৌয়ের রাস্তায় যখন আমরা ছিলাম, মানে ঢোকার আগে, লখনৌ ঢোকার আগে আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। মানে হঠাৎ করে সামনের গাড়িটা ব্রেক করে ফেলে, সেই জন্য আমাদেরকেও ব্রেক করতে গিয়ে আমাদের গাড়িতে একটা হেভি জার্কিং হয়, এবং এই জার্কিংয়ে আমার সিট বেল্টটা আমার চেস্টের ওপর এতটাই চেপে গেছিলো যে আমাকে সিটটাকে একটু পেছোতে হয়েছিল। সিটের পেছনেই ছিল জলের একটা পলিথিন প্যাক, যেটা ছিল 10 লিটারের, আর সেটাই লিক হয়ে গেছিলো। এবারে কিন্তু গাড়িতে আমাদের একটা ছোটোখাটো সংসারই মানে ক্যারি করছি আমরা, যেখানে জলের বোতল, রান্নার সামান, তারপরে বাকি আরও অনেক কিছু, মানে থাকার ব্ল্যাঙ্কেট, সব কিছুই আছে। তো সেইখানে জলের বোতলটা এরকমভাবে লিক হয়ে যাবে যেটা বুঝতেও পারিনি আমরা। এবার গাড়ির নিচে এতটাই জল জমেছে যে সেই জলটা যদি না বার করে দেওয়া হয় তাহলে কিন্তু দিনের পর দিন জলটা থেকে থেকে রাস্ট পড়ে যাবে, সেটা গাড়ির পক্ষে খুবই ক্ষতিকর। ঠিক আছে, জার্নিতে এরকম ছোটোখাটো এক্সপিরিয়েন্স তো হতেই পারে। দেখা যাক গাড়ির সার্ভিসিংয়ে এখন কতক্ষণ টাইম নেয়। বলে তো যে 2 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে। কাজটা করানোটা খুব দরকার। এই যে গাড়ির সার্ভিসিং চলছে, কার্পেটের তলায় প্রচুর জল, সেই জলটাকে এখন শুকানো হচ্ছে। জানি না পুরোটা শুকোবে কিনা, দেখা যাক। জলটা তো না শুকালে তো পুরো জং ধরে যাবে পুরো গাছি। কালকে রাত্রে অনেক দেরি হয়ে গেছিলো, তাই ঘুম থেকে উঠতে আমাদের প্রায় 10টা হয়ে গেছিলো। তো তারপরে আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি। সকালে গাড়িতে উঠেই দেখি এরকম অবস্থা। তো চলো, লং জার্নিতে বা জীবনেও বোধহয় আমাদের এরকম সব কিছু তো স্মুথ চলে না, তো সেগুলোকে প্রত্যেকটা প্রবলেম সলভ তো করতেই হবে, এবং সেটা হাসি মুখে সলভ করা। এই যে সার্ভিস সেন্টারে দিয়েছি, এই সময়টা আমি একটু বাইরে বেরিয়ে লখনৌ শহরটাকেও একটু ঘুরে নিচ্ছি, আর তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু কথা বলা হয়ে যাচ্ছে, মানে অপেক্ষাও করছি আর তার সাথে আমার কাজটাও হয়ে যাচ্ছে আর কি। তো এই হচ্ছে আজকের দিন। এরপরে মোটামুটি আর হাজব্যান্ড ফোন করলো যে 20 মিনিটের মধ্যে মোটামুটি আমাদের গাড়িটা হয়ে যাবে, তো তখন আশা করি বেরোতে পারবো। সকাল থেকে এখানে যখন এসেছি তখন 12টা বেজে গেছে। সকাল থেকে চা জলখাবার কিছুই খাওয়া হয়নি। তো কি করব, এখানে এসে সার্ভিস সেন্টারে যখন বসেছিলাম, তারা এত ভালো অ্যাটলিস্ট চা তো অফারই করেছিল। তারপরে আমরা একটু KFC থেকে খাবার আনিয়ে নিলাম, তাছাড়া তো আর কিছু করার নেই। তো সেই KFC থেকে আমাদের ব্রাঞ্চই হয়ে গেল, মানে লাঞ্চ করার, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ তো আর হলোই না, সেজন্য একটা ব্রাঞ্চই করে নিলাম। সিচুয়েশনটা একবার বোঝাচ্ছি। এই যে এখানে সবাই আমরা বসে আছি, তার মাঝখানেই KFCতে অর্ডার দিয়ে এই খাবার এসছে, সবাই বসে আছে, তাদের সামনেই আমাদেরকে খেতে হচ্ছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। জাস্ট ঘুম থেকে উঠে স্নান করেই বেরিয়ে পড়েছি, না চা না ব্রেকফাস্ট, কিচ্ছু না। 12:30 পৌনে 1টার পর এই খাবার আমরা অর্ডার দিয়ে যা হোক করে খেয়ে নিচ্ছি, এবং সবাই দেখুন বসে আছে তাদের গাড়ির জন্য, আর আমরা তাদের মাঝখানে এই খুব এম্বারাসিং সিচুয়েশনে আমরা আমাদের মতো খেয়ে যাচ্ছি। তো এই আর কি, গোমতী নগরের এখানে এখন আছি। তো এবার আমরা এবার সার্ভিস সেন্টারে কাজ সব হয়ে গেছে, আশা করি দিনটা খুব ভালো যাবে। আর এবার আমরা যাত্রা শুরু করছি। প্রথম যাত্রা হচ্ছে আমাদের রুদ্রপুর, এখান থেকে, মানে আমরা এখন লখনৌতে আছি, লখনৌ সার্ভিস সেন্টারে কাজ করালাম, করে এবারে আমরা যাচ্ছি রুদ্রপুর। হচ্ছে টুয়ার্ডস দিল্লি রোড ধরে আপনাদেরকে, যদি আপনারা দেখবেন দেরাদুনের দিকে যদি আপনারা রওনা দেন, তো তাহলে সেক্ষেত্রে আপনাদের মাঝামাঝি জায়গাতে লখনৌ থেকে দেরাদুনের মধ্যে গুগল ম্যাপে রুদ্রপুর বলে একটা জায়গা দেখায়, উইচ ইজ এ কাইন্ড অফ ইন দ্য বর্ডার এরিয়া, যেটা UP আর উত্তরাখণ্ডের মধ্যে থাকে।
তো ওখানে আপনারা ছোট শহর কিন্তু থাকার সুবন্দোবস্ত এবং সবকিছু আছে, পেয়ে যাবেন। আর রুদ্রপুরে এই জন্যই যাচ্ছি, আজকে আমাদের দেরাদুন প্ল্যান ছিল কিন্তু সকাল থেকে তো অনেকটা দেরি হয়ে গেল, সেই জন্য মোটামুটি দেরাদুন 12 ঘন্টার জার্নি লখনৌ থেকে, সেই জন্য 12 ঘন্টা জার্নি তো আজকে আর হবে না, সেই জন্য আমরা এখান থেকে রুদ্রপুর যাচ্ছি। রুদ্রপুরে হোটেল বুকিং আছে, তো সেখান কালকে আমরা দেরাদুনের দিকে যাব। এই হচ্ছে আমাদের এখন প্ল্যান। তো গঙ্গা দেখতে যখন Take the next left onto Finn's College Road. শুরু হচ্ছে আমাদের জার্নি। হর হর গঙ্গে। হর হর গঙ্গে। Take the second left. রাস্তাটা খুব সুন্দর, আবার আরম্ভ হয়েছে সুন্দর রাস্তা। লখনৌ থেকে কিছুটা দূরে আমরা কত 1 ঘন্টা হলো এগিয়ে যাচ্ছি। ঘড়ি কাটায় এখন 3:48। আমাদের ডেস্টিনেশন এখান থেকে 285 কিলোমিটার দেখাচ্ছে, 5 ঘন্টা 3 মিনিট মতো লাগবে এখন। আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি দেরাদুনের রুদ্রপুর বলে একটা জায়গা, যেখান থেকে দেরাদুন লাগবে আরও 6 ঘন্টা, যেটা আমরা পরের দিন করতে পারবো। আজকে জার্নিটা একটু ধীরে সুস্থেই করছি। যেতে যেতে রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর একটা রেল লাইনের চোখে পড়লাম। মানে ট্রেনে করে যারা প্রবাবলি লখনৌ থেকে আগে বেরোচ্ছেন, বারেলি হয়ে যেসব ট্রেন পেন যাচ্ছে, খুব মোস্ট প্রবাবলি বিকজ আমরাও বারেলি হয়ে যাবো, আমি জানি না, শিওর নই রেল লাইনটা সম্বন্ধে, তবে এই স্ট্রেচটা তাদেরও পড়বে। যেরকম হয় দুদিকে সুন্দর সবুজ, পাশ দিয়ে হাইওয়ে, রাস্তাটা কিন্তু ওভারঅল দারুণ লাগছে। গ্রিনারিটা খুব বেশি এখানে। নর্মাল যেটা কলকাতার দিকে আমরা মিস করি বা পরের দিকেও মিস করি, সেটা ইউপির থেকে মোটামুটি আমি দেখেছি ওয়ান্স ইউ ক্রস ইউপি অ্যান্ড গো টুয়ার্ডস ফার্দার আপ, এটা আপনার সব দিকেই পাবেন আপনি। গাড়ির ভেতর থেকে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ঝকঝকে ওয়েদার হলেও রোদটা কিন্তু দারুণ, খুব গরম আছে বাইরে। তবে কলকাতায় যেরকম ঘাম হয় সবসময়, কাছে ঘাম, সেটা কিন্তু এখানে নেই। ঝাড়খণ্ডেও দেখেছিলাম আমরা, ইউপি শুধু না, মানে ঝাড়খণ্ডেও দেখেছিলাম, মানে এখানে ঘামটা কিন্তু হয় না, সেই জন্য কষ্টটা অনেকটা কম হয়। না না, ঝাড়খণ্ডে ঘাম হয়, প্রোভাইডেড ইউ আর নট ইন রাঁচি। রাঁচি থেকে বাইরে বেরো, রাঁচিটা একটু এলিভেটেড প্ল্যাটোর মধ্যে আবার। যেখানেই হোক ঘাম না হলেই ভালো, তাহলে আমাদের কষ্টটা একটু কম হবে। কারণ এখন তো একটু তো গরম পড়েই গেছে, হয়তো আমাদের এই জার্নিটা যদি আরেকটু আগে করা হতো তাহলে আরেকটু ভালো লাগতো, গরমটা তো একটু অ্যাভয়েড করা যেত আর কি। যাই হোক, এখনো ঠিক আছে, কারণ যেখানে আমরা যাচ্ছি সেখানে তো এখনো হালকা হালকা স্নোফল হয়তো আমরা পেয়েও যেতে পারি। যেতে যেতে একটু লস্যি ব্রেক, আমরা তো জাস্ট ব্রাঞ্চ মতো করেছিলাম, তো তারপরে তো আর খাওয়া কিছু হয়নি, ভাবলাম বিকেলে গরমও আছে বাইরে, সেই জন্য একটু লস্যি ব্রেক, পেটও ভরে যায়। খুব একটা হামুরি কিছু না, ওকে ওকে। লস্যি খাচ্ছি কারণ সকাল থেকে জলও তো সেইভাবে খাওয়া হয় না, অ্যাকচুয়ালি মনে থাকে না, তো সেটার জন্য আমি ভাবলাম একটু ব্রেক নিই, সেখানে এক্ষুনি চা না খেয়ে একটু লস্যি খাওয়া যাবে। রাস্তার ধারে যেতে যেতেই বেশ ধাবাগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়, খাবারগুলো খুব ভালো হয়, আর পুরো রাস্তা ধরেই এরকম ধাবা, মানে খাবার কোনো প্রবলেম কারোর হয় না। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আমরাও বেশ অনেকটাই এগিয়ে গেলাম। সূর্য এবার অস্তের মুখে, আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। বিভিন্ন জায়গার সঙ্গে ল্যান্ডস্কেপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, রাস্তাটা এখন একটু অন্য রকমের। আমার সঙ্গে আর কোনো গাড়ি দেখছি না আমি, এগুলো তো সব ওদিক থেকে আসছে। রাস্তাটায় বেশ ট্রাফিক আছে, একটা রাস্তাটা বন্ধ, তার জন্য যেতে যেতে মনে হলো যে রাস্তাটার বোধহয় ভুল করেছি, তারপর দেখলাম না, রাস্তাটায় কিছু কাজ হচ্ছিল, সেই জন্য মনে হচ্ছিল যে আমাদের অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে, তাই গুগল ম্যাপ যেভাবে দেখাচ্ছে সেভাবেই যাচ্ছি, কিন্তু ওয়ান ওয়ে হয়ে গেছিলো আর কি রাস্তাটা। এই জায়গাটা এসে আবার একটু ঠিকঠাক মনে হচ্ছে যেতে পারছি। হঠাৎ করে ঠিক আছে।
সময় হয়ে গেছে সানসেটের। সানসেট দেখো কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই রাস্তায় এইটা একটা খুব ভালো লাগে, বিভিন্ন জায়গার উপর দিয়ে যখন যাই এই যে ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হয় আর তার সঙ্গে কিন্তু সানসেটটাও চেঞ্জ হয়। এক একটা জায়গায় এক এক রকমের সানসেট। এই রকম ভিউ দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে যায় সারাদিনটা আমরা বুঝতেও পারি না। আমরা এখন আছি নৈনিতাল রোডে। বারেলি হয়ে নৈনিতাল রোড, এখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট আর 16 কিলোমিটার বাকি আছে রুদ্রপুর যেতে। আমরা কিন্তু রুদ্রপুর যাচ্ছি, এটা দেরাদুনে পড়ছে। দেরাদুনে পড়ছে কিনা জানি না। দেরাদুনে কোথায় পড়ছে? সেখান থেকে দেরাদুন যেতে আবার আরো 5 ঘন্টা লাগবে, 6 ঘন্টা। তো আপাতত আমরা এখানেই আছি, আজকে এখানেই পৌঁছবো। টোল ক্রস করছি, টোল রোড ক্রস করে এবার আমরা এগিয়ে যাচ্ছি। নৈনিতাল এখান থেকে জাস্ট 117 কিলোমিটার। এবারে তো আমরা যাচ্ছি না, এবারে একেবারে পৌঁছে গিয়ে আপডেট দেবো। সামনে দেখো কি অবস্থা ট্রাকের মধ্যে। সামনে দেখো ট্রাকটা ডাবল ডেকার, উপরে নিচে সবাই বসে আছে ফ্যামিলি নিয়ে, হয়তো কোনো তীর্থস্থানে যাচ্ছে, মেবি হেমকুন্ড সাইড হয়তো যাচ্ছে। কিভাবে ট্রাকেতে ব্যবস্থা করেছে, ওপর নিচে করে পুরো ফ্যামিলি যাচ্ছে। আমরা এখন এসে গেছি রুদ্রপুরে, আর 5-6 মিনিট বাকি আছে। তো একটু মানে ডিনারের জন্য একটু রুটি ফুটি এখান থেকে একটু কিনে নিয়ে যাচ্ছি। আমরা প্রায় 10টা নাগাদ এই হোটেলে ঢুকে পড়েছি। হোটেল খুঁজতে একটু দেরি হচ্ছিল। খুব বেসিক একটা হোটেল পেয়ে গেলাম। এই হচ্ছে রুম, তার সাথে অ্যাটাচড ওয়াশরুম, সঙ্গে টিভি আছে যেটা আমাদের একদমই দরকার নেই, আর তার সাথে গিজার আছে, যেগুলো আমাদের খুব দরকার সেগুলোই পেয়ে গেছি। কাল সকালে ফ্রেশ হয়ে আমরা দেরাদুনের দিকে যাব। কাল থেকে কিন্তু আমাদের এই ট্রিপটা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, আপনারা সঙ্গে থাকবেন। স্টে টিউনড অ্যান্ড গুড নাইট।